সময় ঘনিয়ে আসলেও বাফুফেতে নির্বাচনী হাওয়া লাগেনি এখনো। কারা অংশ নিচ্ছেন, সভাপতি প্রার্থী বা কজন, এসব নিয়ে শোরগোল কম। অন্তর্বর্তী সরকারের 1 মাস পার করলেও এ সময় বাফুফে ভবনে একবারের জন্য আসেননি সভাপতি কাজী সালাউদ্দিন। তাই আগামী কমিটির ২৬ তারিখের নির্বাচন, এজন্য 15 সেপ্টেম্বরের মধ্যে স্টেক হোল্ডারদের কাছে ডেলিগেট চেয়ে ফর্ম পাঠাবে বাফুফে। সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও, থেমে থেমে এমন আন্দোলনের মাঝে ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তারিখ। রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনে আন্দোলনকারীদের চাওয়া ছিল ফিফার অনুমতি নিয়ে নির্বাচন পেছানোর, কিন্তু সে কথাই কান দেয়নি বাফুফে, বরং নির্বাচনের দিকেই হাঁটছে তারা। 26 অক্টোবর এই ডেটেই হয়ে যাবে ইলেকশন। আমরা ভাবতেছি যে প্রেসিডেন্ট সাহেব কখন আসবে বা এসে এটা করে কিনা বা ভার্চুয়ালে কোনো আলোচনা করে কিনা, এখন এটার সিদ্ধান্ত হয়নি। তবে 15 তারিখের ভিতরে যেটা ফুল ফাইনাল কাউন্সিলর হওয়ার কথা, এটা হওয়ার পরই একটা চূড়ান্ত বৈঠকে সবাই বসে যাবে। তবে যে নির্বাচনকে ঘিরে বিগত সময়ে এই বাফুফে চত্বর থাকতো সরগরম, প্রার্থী বা কাউন্সিলরদের পদচারণায় মুখর, সেই স্থানটা এখন শুনশান। পট পরিবর্তনের পর বাফুফেতে একবারও আসেননি সভাপতি কাজী সালাউদ্দিন। সত্যি কথা বলতে কি, পট পরিবর্তন বা প্রেক্ষাপট ঘুরে দাঁড়ানোর পরে সবাই আর একটু সময় মতো আসেও না এবং সময় দেয় না। বাস্তবতাকে স্বীকার করতে হবে, অনেকে একটু কম আসে, দেখাই যায় না। প্রেসিডেন্ট সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার মনে হয় যে আগামী সপ্তাহে, এই সপ্তাহে না আসলে আগামী সপ্তাহে একটা দিবেন, আসবে, একটু ফেডারেশনে দেখবে। 15 সেপ্টেম্বরের মধ্যে ক্লাব, ডিএফএ ও বিশ্ববিদ্যালয় সহ স্টেক হোল্ডারদের কাউন্সিলর চেয়ে ফরম পাঠানো হবে। ডিএফএ গুলো থেকে কাউন্সিলর বা ভোটার পরিবর্তন হবার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে এবার। ডিএফএ যেগুলো ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের কমিটি বহাল থাকবে এবং তারাই থাকবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।